আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সর্বশেষ নবী আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করে ৬-৭ মাস হেরা গুহার মধ্যে অন্বেষণ করার পরে, সাধনা করার পরে, ধ্যান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিলেন তাকে। কোরআন দিয়ে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য এটা দিলেন। এই কিতাব মানুষের হেদায়েতের জন্য দিয়ে ঘোষণা করে দিলেন, ও আমার রাসূল, আমার পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা বাল্লিগ উনজিলামা, যেটা আপনার রাসূলের আপনার উপরে যেটা নাজিল হয়েছে আপনার রবের পক্ষ থেকে, ওটা আপনি মানুষের কাছে পৌঁছায় দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে মক্কার পাহাড়ের উপরে দাঁড়ায় ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহান নাস তুফলিহুন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলো এক আল্লাহ, এক আল্লাহ। লাত মানাত উজ্জা বলে কোনো ইলাহ নাই, ইলাহ একজন আছেন, তিনি হইতেছেন আল্লাহ। এই যে শুরু, কারণ ক্ষমতার দাপট শেষ। আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরারা চিন্তা করতে লাগলো, এইটা কদিন ধরে মানুষের ধোঁকা বানায়, ধোঁকা দিয়ে বোকা বানায়, মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছি। এখন মুহাম্মদ বলতেছেন জমিন যার, আইন চলবে তার, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এসে বলতেছেন, আমাদের ভাতিজা মুহাম্মদ বলতেছে আমাদের নেতাগিরি আর থাকবে না, কারণ জমিন যার, আইন যদি তার চলে তাহলে তো আমাদের নেতাগিরি থাকবে না। কারণ আমরা সুদের সাথে যুক্ত, আমরা ঘুষের সাথে যুক্ত, আমরা তো বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত আছি। যদি আমাদের এই অপকর্মগুলা মানুষের সামনে উন্মুক্ত হয়ে যায় তাহলে তো মানুষ আমাদেরকে নেতা বলে গ্রহণ করবে না। বলে এটা ঠেকাইতে হলে কি করতে হবে? এটা ঠেকাইতে হলে এই দাওয়াত যে দিতেছে তাকে আগে ধরো, যে তারে ধরতে পারো তাইলে দাওয়াত বন্ধ হবে। কি করবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শুরু হলো নির্যাতন। কোন মানুষের উপরে নির্যাতন শুরু হলো? আসমান জমিনের মধ্যে যার থেকে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ দুনিয়ায় আর পাঠান নাই, যিনি সৌন্দর্যের দিক থেকেও শ্রেষ্ঠ, সুঠাম দেহের দিক থেকেও শ্রেষ্ঠ, আখলাকের দিকেও শ্রেষ্ঠ, চরিত্রের দিক থেকেও শ্রেষ্ঠ। মক্কার কাফেররা যাকে উপাধি দিয়েছিল আল আমিন, যাকে সত্যবাদী, ন্যায় নিষ্ঠা বলে উপাধি দিয়েছিল মক্কার কাফেররা, এই কাফেররা চিন্তা করলো, আবু জাহেল, উতবা ইবনে শাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা চিন্তা করতে লাগলো মুহাম্মাদের ব্যক্তিগত যে আদর্শ, এই দাওয়াত যদি মানুষের কাছে সে দেয় তাহলে মানুষ এটা গ্রহণ করে নেবে, কারণ মুহাম্মদ বিশ্বস্ত, মুহাম্মদ বিশ্বস্ত। বলে যদি এই দাওয়াত মানুষের কাছে পৌঁছায় তাহলে মানুষ গ্রহণ করবে। এখন মুহাম্মাদরে ঠেকাও, মুহাম্মাদরে ঠেকাতে হবে। কেমনে করে ঠেকাবে? বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইলে, রুকুতে, সিজদায় যাওয়ার পরে উটের পচা ভুঁড়ি এনে মাথার উপরে রেখে দিত। ও আমার ভাইরা, কেমন ষড়যন্ত্র! কি সেই ষড়যন্ত্র! শুধু এখানেই শেষ নয়, এখানেই শেষ হয় না। সর্বশেষ আবু জাহেল, তার একটা সংসদ ছিল যার নাম দারুন নাদওয়া, অর্থাৎ বাংলাদেশের সংসদ ভবনের নাম কি? বাংলাদেশে একটা সংসদ ভবন আছে, নাম সংসদ ভবন। আমেরিকায় একটা সংসদ ভবন আছে আইন পাশ করার জায়গা, নাম হোয়াইট হাউস। পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতেও একটা সংসদ ভবন আছে, অর্থাৎ যেখানে আইন পাশ করা হয়। ইন্ডিয়ার সংসদ ভবনকে বলে লোকসভা। এই যে আইন পাশ করার জায়গা,
আবু জেহেল যেহেতু তৎকালীন মক্কার প্রেসিডেন্ট ছিল, তারও একটা আইন পাশ করার জায়গা ছিল, তার নাম দারুন নাদওয়া। তার নাম কি ভাই? দারুন নাদওয়া। দারুন নাদওয়ায় তড়িঘড়ি করে আইন পাশ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 53 জন সঙ্গী সাথী সহ তিনি কারাগারে বন্দী করে রাখলেন। সাথে সাথে কারাগারের মধ্যে ঢুকাই দিলেন। বলে একবারে তো মারা যাবে না, এখন আস্তে করে জেলের মধ্যে ভরি, তারপরে আস্তে আস্তে শেষ করা যাবে। এই বলে 53 জন সঙ্গী সাথী, 11 জন মহিলা আর 42 জন পুরুষ, এই 53 জন সঙ্গী সাথীকে সাথে একসাথে করে কারাগারের মধ্যে ভরে রাখলেন। যে কারাগারের নাম হইতেছে শিয়াবে আবু তালিব। শিয়াবে আবু তালিবের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গী সাথী সহ ইনাদেরকে এক জায়গায় আটক করে রাখছে, বন্দী করে রাখছে। ও আমার ভাইরা, ভালো করে মনে রাখবেন, বন্দী করে রাখছে একদিন দুই দিন নয়। আপনারা কি আমার কথা শুনতেছেন? একদিন দুই দিন নয়, 3টি বছর বন্দী করে রাখছে। কতটি বছর? 3 বছর। একে একে 3টি বছর বন্দী করে রাখছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদের সাথে মক্কার সমস্ত মানুষের বেচা বিক্রি নিষেধ, তাদের সাথে আলাপচারিতা নিষেধ, তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শিয়াবে আবি তালিবে পাহাড়ের গুহার মধ্যে, পাহাড়ের পাদদেশে একটা জায়গায়, যারা হজ করতে গেছেন এখন ওই জায়গা ব্র্যাকেট দিয়ে আছে, আপনারা দেখে আসবেন হয়তোবা। 53 জন সঙ্গী সাথী, আলী, উসমান, তলহা, এদের মতো আবু বকর, হযরত খাদিজা, এদের মতো মানুষ, যাদের থেকে উত্তম চরিত্রের মানুষ তৎকালীন মক্কার মধ্যে আর ছিল না। এই 53 জন সঙ্গী সাথীদেরকে একসাথে কারাগারে বন্দী করে রাখছে। কত বছর ভাই? 3 বছর একসাথে কারাগারে বন্দী করে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাগার থেকে বের করার পরে পবিত্র কোরআনের আয়াত নাজিল করে জানাইতেছেন, وَإِذْ أَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনফালের 30 নম্বর আয়াত নাযিল করে জানাই দিলেন, ও আমার মুহাম্মদ, ও আমার নবী, আমার দোস্ত, আপনি একটু সেই দিনের কথা স্মরণ করেন যেই দিন আমি আপনাকে ওই শিয়াবে আবি তালিব থেকে বের করেছিলাম। 53 জন সঙ্গী সাথী নিয়ে আপনি দীর্ঘ 3 বছর বন্দী ছিলেন। আপনার বিরুদ্ধে তারা 3টি ষড়যন্ত্র পাশ করেছিল। 1 নম্বর ষড়যন্ত্র পাশ করেছিল তারা, লিউসবিতুকা আও ইয়াখরুজুকা আও ইয়াকতুলুকা। লিউসবিতুকা 1 নম্বরে তারা আপনার ষড়যন্ত্র করেছিল, আপনার বিরুদ্ধে আপনাকে পাগল বলে ঘোষণা করেছিল। কি বলে? পাগল বলে। 2 নম্বর আও ইয়াকতুলুকা, আপনার হত্যা করার ঘোষণা করেছিল। আও ইয়াখরুজুকা, যদি সব পথ বন্ধ হয়ে যায় তাহলে আপনার নাগরিকত্ব বাদ করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইতেছেন 3 নম্বর ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে তারা করেছিল, আপনাকে দেশ থেকে বের করে দেবে। কারণ আপনাকে বলবে আপনারা রাজাকার। কি বলবে? বলে ও আমার দেশের সন্তান না, ও আমার সন্তান না, ও বাইরে থেকে আসছে। ওরে বিভিন্ন কথা কয়ে দেশ থেকে বাইরে থেকে বের করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা জানাইতেছেন। আপনি স্মরণ করেন সেদিনের কথা, যেদিন আমি আপনাকে কারাগার থেকে বের করেছিলাম। বলে আপনাকে কেমন করে কারাগার থেকে বের করলাম? মুসলমান 53 জন রে একসাথে ভরে রাখছে এক জায়গায়। এখন বাইরে থেকে কেউ চেষ্টা করতে পারবে কিনা? পারবে? একসাথে এক জায়গায় যদি ভরে রাখে তাহলে বাইরের মানুষ চেষ্টা করবে কি? ভাই সন্তান যদি জেলে যায়, বাপ মা এরা তো চেষ্টা করতে পারে না। কিন্তু যারা আছে, আপনার দলের লোক আছে যারা, সবাইরে যদি এক জায়গায় আটে রেখে বাইরে থাকে, কেউ আছে চেষ্টা করার মতো? কেউ আছে? চেষ্টা করার মতো কেউ নাই। তখন আমি আল্লাহ কি করলাম?
তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আর আমি তাদের বিরুদ্ধে কোন কৌশল অবলম্বন করেছিলাম এটা আপনি শোনেন। তাফসিরের মধ্যে আসছে, মুফাসসিরিন ইকরাম লেখেন, আবু জাহেলের মন্ত্রী সবার প্রধান উপদেষ্টা ছিলেন হিশাম ইবনে আমর। প্রধান উপদেষ্টার নাম কি ভাই? হিশাম ইবনে আমর। হিশাম ইবনে আমর বয়স 82 বছর। আপনারা অনেকেই জানবেন হয়তোবা, মক্কাতে দিনের বেলায় যেমন গরম থাকে, শীতকালীন সময় রাতে ঠিক তেমন ঠান্ডা পড়ে। হিশাম ইবনে আমর হঠাৎ করে রাতের গভীরে বিবির কাছে ডাক দিয়ে, এখন মন্ত্রী সবাই আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন যে মুহাম্মদ রে আর রাখা যাবে না, রাখলে পরে আমরা আর তার শেষ করতে পারবো না। এখন কাজ একটা, পদ্ধতি তিনটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটাই দিয়ে, এটা হচ্ছে কাজ। উপায় কয়টা? তিনটা। একটা হচ্ছে পাগল বলে মানুষের কাছ থেকে দূরে রাখা, আর একটা হচ্ছে হত্যা করা, আর একটা হইতেছে দেশ থেকে বের করে দেওয়া। আও শব্দ আছে এখানে, এজন্য হয় দেশ থেকে বের করতে হবে, না হয় হত্যা করতে হবে, না হয় পাগল বলতে হবে। উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ রে মিটাই দেওয়া। সর্বশেষ কোনো কাজ করে যখন সফল হয় নাই, সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আইন পাশ করছে, দেখুন মুহাম্মদরে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে হত্যা করার পরিকল্পনা করছে। প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর বাড়ি যে রাতের গভীরে স্ত্রীর ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী, আজকের মন্ত্রিসভার বৈঠকে আবু জাহেল প্রধানমন্ত্রী বলেছেন মুহাম্মদরে হত্যা করতে হবে। কিন্তু মুহাম্মদ কেমন মানুষ এটা আমিও জানি, তুমিও জানো। মুহাম্মদ কেমন মানুষ এটা গোটা মানুষ সবাই জানে। কিন্তু আমার ঈমান না থাকতে পারে, আমি মুহাম্মাদের কালিমা পড়ি নাই, কিন্তু আমার মধ্যে বিবেক আছে। একজন বিবেকবান মানুষ হিসেবে মুহাম্মদরে হত্যা আমি করতে দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? হিশাম ইবনে আমরের স্ত্রী বলতে, তুমি চুপ থাকো, তোমার বয়স 82 বছর, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আর যদি এই কথা আবু জাহেল কোনোভাবে জানতে পারে, তাহলে আমাদের অবস্থা শেষ। এখন তুমি চুপ থাকো, চুপ থাকো। তুমি একা কি করবা? বলে আমার জীবনই বাঁচে না, রাত্রে ঘুম হয় না, আমি চুপ থেকে কি করব? জীবন বাঁচানো ফরজ, যদি জীবন থাকে তাইলে খাবো, না জীবন। বলে আমার রাত্রে ঘুম হইতেছে না। স্ত্রী বলতেছেন, আপনি একা কি করবেন? তিনি একা কিছু করবেন না। এখন তিনি হাঁটতে হাঁটতে চাদর মুড়ি দিয়ে, লাঠি ভর দিয়ে 82 বছরের মানুষ হিশাম ইবনে আমর এখন আরেকজনের ব্যক্তির বাড়িতে গেলেন, যার নাম জুহাইর ইবনে আবু উমাইয়া। জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে যে কড়া আনারছে, জুহাইর ইবনে আবু উমাইয়ার ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে, ভাই জুহাইর বাড়ি আছো কিনা? জুহাইর দরজা খুলে এখন বের হয়ে আসছে। বের হয়ে এসে বলতেছেন, নেতা, আপনি মুরব্বী মানুষ, এত রাত্রে আমার বাড়িতে কেন আসছেন? বলে আপনার বাড়িতে আসছি একটা কারণে। বলে কি কারণ? আমাদের প্রধানমন্ত্রী আজকে বলল যে মুহাম্মদরে হত্যা করতে হবে। এখন মুহাম্মদরে হত্যা করব, এটা কেমন করে সম্ভব? মুহাম্মদ তো শুধু ভালো মানুষ না, এর সাথে যে আবু বকর, আমি তার সাথে ব্যবসা করেছি। আবু বকরের থেকে ভালো মানুষ মক্কার জমিনে আর একটা হয় না, তলহার থেকে ভালো মানুষ মক্কার জমিনে আর একটা হয় না। এর সাথে যারা সঙ্গী সাথী আছে সকলেই ভালো মানুষ, মক্কার জমিনে তাদের বিকল্প মানুষ আর কেউ নাই। এখন তাদের একসাথে কেমন করে হত্যা করব? বলে তুমি কি করবা? জুহাইর ইবনে উমাইয়া ডাক দিয়ে বলতেছে, নেতা আপনি আসছেন, এদিকটা আমার জীবন চলে না। কি বলে? বলে কারণ হচ্ছে আমার আম্মা, এই জুহাইরের আম্মা হইতেছে আল্লাহর নবীর পালিত আম্মা জান, অর্থাৎ আল্লাহর নবীর মা ইন্তেকালের সময় উম্মে আইমানের হাতে আল্লাহর নবীরে দিয়ে থুয়ে মারা গেছিলেন। এই উম্মে আইমানের মেয়ে হইতেছে জুহাইরের মা। এখন যেহেতু উম্মে আইমান মাঝে মধ্যেই তার নিয়ে কোলে করে নিয়ে ঘুমাইতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কত আদর করছে।
এখন জুহাইরের মা বিছনায় সজ্জিত, ডাক দিয়ে জুহাইররে বলতেছে, বাবা জুহাইর, যদি মুহাম্মদরে তুমি মুক্ত করে না আসতে পারো, আমি মা তোমারে ওসিয়াত করতেছি, আমার ইন্তেকালের পরে তুমি আমার মুখ দেখবা না। সুবহানাল্লাহ বলবেন না? জুহাইর বলতেছেন, নেতা, আমার মার আদেশ মানার জন্য হলেও মুহাম্মদকে মুক্ত করা এখন আমার দায়িত্ব হয়ে পড়েছে। মার আদেশ মানতে হলো মুহাম্মদকে এখন মুক্ত করতে হবে। মুহাম্মদকে মুক্ত করতে হলে দুইজনে পারবো না, চলো আরেকজনের বাড়ি যাই। আরেকজনের বাড়ি, যার বাড়ি গেছে, হাঁটি হাঁটি পা পা করে দুইজন আরেকজনের বাড়ি যায় করানোর সে, যার নাম মতি ইবনে আদি। মতি ইবনে আদি ছিল আবু জাহেলের টাকা কামাই করা মেশিন। কি কামাই করা মেশিন? টাকা কামাই করা মেশিন। নেতা বসে তাকে ঢাকায়, কালকিনি আরেকজন সামাল দেয়। নেতা বসে তাকে ঢাকায়, প্রতি মাসে মাসে অ্যাকাউন্টে টাকা জমা হয়, কারণ টাকা কামাই করা মেশিন বসাই থিয়েছে, ঠিক কিনা? ও আমার ভাইরা, আবু জাহেলের টাকা কামাই করা মেশিন ছিল, এই টাকা কামাই করা মেশিন হইতেছে মতি ইবনে আদি। মতি ইবনে আদি এখন আবু জাহেলের টাকা কামাই করা মেশিন। এখন মতি ইবনে আদি, যার সন্তান আল্লাহর নবী নবুয়াতের পরে সন্তান জন্মগ্রহণ করছে, এই সন্তান জন্মগ্রহণ করার পরে মতি ইবনে আদির সন্তান রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলিল করাইছিলেন। কি করাইছিলেন ভাই? তাহলিল করাইছিলেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের এক টুকরো খেজুর এই মতি ইবনে আদির সন্তানের মুখে একটু দিছে। এরপর থেকে আল্লাহর বরকত, সুবহানাল্লাহ, এই সন্তান যা বলে এ আর কোনোদিন মিথ্যে হয় না। শুধু তাই না, এর মুখের লালা কোনো পানিতে দিয়ে যদি যে কোনো ব্যক্তি খায়, যেই নিয়ত করে খায় ওই নিয়ত ভালো হয়ে যায়। সন্তান বাবার ডাক দিয়ে বলতেছে কানে কানে, বাবা তুমি ভালো করে জানো আমি যা বলি তা কখনো মিথ্যা হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর বরকতে আজ যদি আমার এটা হয়, আমার মন বলতেছে মুহাম্মদ রে যদি মুক্তি না করো আমি কিন্তু আর বাঁচবো না। কি বলতেছে ভাই? মতি ইবনে আদির সন্তান বলতেছে, বাবা যদি মুহাম্মদ রে মুক্ত না করো আমি কিন্তু আর বেশি দিন বাঁচবো না। মতি ইবনে আদি বলতেছে, নেতা আপনারা আসছেন, এখন আমার স্ত্রী বলতেছে সন্তান না বাঁচলে তোমার সাথে থেকে কি করব? এখন মুহাম্মদ রে মুক্ত করা আমার সংসার বাঁচানোর দায় হয়ে পড়েছে। আমার সংসার বাঁচাইতে হলে মুহাম্মদ রে মুক্ত করতে হবে। মুসলমান ভাইরা আমার, মতি ইবনে আদি এখন বলছে যে নেতা এখন আমরা কি করব? বলে আরেকজনের বাড়ি যাইতে হবে, যার নাম মুক্তার ইবনে হিশাম। আবু জাহেলের বডিগার্ড ছিল, যখন যারা হত্যা করতে বলছে তখন তারা হত্যা করছে। মুক্তার ইবনে হিশাম, মতি ইবনে আদি সময় সংক্ষেপ ভাই, অল্প সময়, এজন্য বিস্তারিত ঘটনা বলার সময় নাই। আর একজন ব্যক্তি জাইমা ইবনে আসওয়াদ, এই পাঁচজন ব্যক্তি মিলে মক্কা শরীফের একটা পাহাড়ের পরে, হাজ্জান নামক পাহাড়ের পরে দাঁড়ায় শপথ বাক্য গ্রহণ করতেছেন। মতি ইবনে আদির নেতৃত্বে, হিশাম ইবনে আমরের নেতৃত্বে, হিশাম ইবনে আমরের হাত তলে আর চারজনের হাত উপরে শপথ বাক্য পাঠ করতেছেন। হাজ্জান নামক পাহাড়ের উপরে দাঁড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত না করে আর আমরা ঘরে ফিরবো না, এই শপথ বাক্য পাঠ করতেছেন। পাঠ করে পাঁচজন মিলে গেছে এখন নেতা আবু জাহেলের বাড়িতে। নেতা আবু জাহেলের বাড়িতে যাওয়ার পরের ঘটনা কি? ঘটনা হইতেছে মতি ইবনে আদি ডাক দিয়ে বলতেছে, ওই যে টাকা কামাই করা মেশিন যে এই কড়া নাড়ছে, নেতা ওটো কথা আছে, কি ব্যাপার এত রাত্রে? দরজা খুলেই দেখে তার উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর সামনে। এখন এরা তো আগের থেকেই পরিকল্পনা করে রেখে দিছিল। মুক্তার ইবনে হিশাম বলতেছে, নেতা খুব বেশি কথা বলার সময় আমাদের নাই, শিহাবে আবি তালেবের চাবি দাও, শিহাবে আবি তালেবের চাবি দাও।
আবু জাহেল বলতেছে, নেতা ও কি বলে, কি ওর কি মাথা ঠিক আছে? এই বেশি কথা বলে কিন্তু মন্ত্রী পরিষদের বাদ করে দেবো। কি বলতেছে? মন্ত্রী পরিষদের বাদ করে দেব। মুক্তার ইবনে হিশাম বলতেছে, নেতা তুমি জানো আমার তলোয়ার যার পরে একবার ওঠে তলোয়ার কিন্তু আর খালি তলোয়ার হয়ে ফেরত আসে না। তলোয়ার টান দিয়ে খুলে তলোয়ার উঠে বলতেছেন আবু জাহেল, নেতা শিয়াবে আবি তালেবের চাবি দাও, মায়ের কাছ থেকে শপথ নিয়ে এসেছি মুহাম্মদকে মুক্ত না করে ঘরে ফিরব না। শিয়াবে আবি তালেবের চাবি আবু জাহেল দিছে। চাবি নিয়ে এখন মদিনার অলিতে গলিতে এলান করতেছে, হে মদিনাবাসী, মুহাম্মদকে কারাগার থেকে মুক্ত করা হবে। ইতিহাস লিখতেছেন, তাফসীরের কিতাবে লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তির এলান শুনে দুধ পান করা অবস্থার মা বলতেছেন, বাবা দুধ পরে খাবি, আগে চল মুহাম্মাদের মুক্তির মিছিলে যোগ দে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তি হলো। ও আমার ভাইরা, এখানেই শেষ নয়, আমার আপনার পর্যন্ত দিন কেমনে আসছে, আমার আপনার পর্যন্ত দিন কেমনে পৌঁছাইছে, এই অবস্থায় শেষ হয় নাই। আল্লাহর নবী হাজারো নির্যাতন সহ্য করে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা মুনওয়ারার দিকে গেলেন। মদিনা মুনওয়ারাতে হিজরত করে যাওয়ার পরে যখন মদিনার সাহাবারা পড়তে লাগলেন তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় পড়তে, তারা যার যার মতো করে শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম জানালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম জানানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় যে বসার পরে এক সন্তানের বয়স 8 বছর আর এক সন্তানের বয়স 10 বছর। আমরাও যদি মাঝে সাথে কোনো বাড়ি দাওয়াত খেতে যাই, মাঝে সাথে ছোট ছোট বাচ্চারা আমাদের কাছে আইসে জিগায়, আপনার বাড়ি কোথায়? কয় না, আপনার বাড়ি কোনে? জিগায় না ভাই ছোট বাচ্চারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঞ্জাবি ধরে টানে আর ডাক দিয়ে বলতেছেন, আপনার বাড়ি কোনে, কোথা থেকে আসছে? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার বাড়ি মক্কায়। এখানে আসছেন কেন? বলছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করছেন, আর এই নবুয়তের দায়িত্ব পালন করতে যে মক্কা থেকে আমি বিদায় হয়েছি, মক্কার মানুষ আমাকে নির্যাতন করছে। বলে মক্কার সব মানুষ কি নির্যাতন করছে? না, বলে প্রায় অধিকাংশ নির্যাতন করছে। বলে এর মধ্যে সব থেকে বেশি নির্যাতন কে করছে? বলে সব থেকে বেশি নির্যাতন করছে আবু জাহেল। কে? আবু জাহেল। এই কথা শুনে দুই ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি যাইতেছে। এক ভাইয়ের কাঁধে আর এক ভাই হাত দিয়ে বলতেছে, ভাই যদি কোনোদিন মুসলমান যুদ্ধের ময়দানে নামে, আবু জাহেলকে আমি আর তুমি। কি বলতেছে? আবু জাহেলকে আমি আর তুমি। এই কথা শুনে অল্প কিছুদিনের মধ্যেই বদরের যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। হিজরত করে যাওয়ার পরে মদিনাতেও শান্তিতে থাকতে দেয় নাই, খুব বেশি দিন যাইতে পারে নাই। হাজার কাফেরকে অস্ত্র সজ্জিত করে হাজার কাফেরকে এক বিশাল কাফেলা নিয়ে আবু জাহেল নিজে সেনাপতির দায়িত্ব নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা করছেন। এখন আল্লাহু আকবার, আবু জাহেলের রওনার খবর শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা মাধ্যমে খবর পেয়ে এখন সাহাবা একরামের কাছ থেকে পরামর্শ নিলেন। সাহাবা একরামের কাছ থেকে পরামর্শ চাইলেন। পরামর্শ চাওয়ার পরে সাহাবা একরামের পরামর্শের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বলবো না। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, যুদ্ধ যদি করা লাগে আপনি আর আপনার আল্লাহ করেন, আমরা মুসার উম্মতের মতো বলবো না। সামনে পিছনে ডাইনে বাঁয়ে চতুর্দিক থেকে যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে, আমাদের দেহে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে লড়াই করব।
এই হইতেছে মুসলমান। ও আমার ভাইরা, এই ঘোষণা পেয়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস পাইলেন। সাহস পেয়ে এলান হয়ে গেছে যুদ্ধ হবে। এখন যুদ্ধের এলান পেয়ে কানা কুড়া ল্যাংড়া আতু যে জেনে যেরকম আছে বুড়ো জুয়ান সব এসে লাইনে খেলা গেছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে খাইছে রে কাজ সারছে। এখন যদি এই অবস্থা হয় সবারই নিয়ে তো যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়ায় যাও, যুদ্ধের মাপে যারা পড়বে তাদেরকে যুদ্ধের ময়দানে নেব, সবাইরে তো যুদ্ধের ময়দানে নিয়ে যাবে না। ও আমার ভাইরা, যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবীর ওই যে দুই সাহাবী, যে দুইজন নিয়ত করছিল এসে যদি কোনোদিন যুদ্ধের ঘোষণা আসে, এই দিনকে আবু জাহেলের দায়িত্ব ভাই তোমার আর আমার। এই দুইজন সাহাবী মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বাবা নাই, এতিম। বাড়িতে যা দেখেন ঘরের মধ্যে চোখের পানি ছেড়ে ছেড়ে মা কাঁদতেছেন। মায়ের কান্নার আওয়াজ শুনে মুআজ আর মুআউযিজ দুইজন আল্লাহর নবীর সাহাবী মার কাছে ডাক দিয়ে বলতেছেন, মা কি হয়েছে? মা বলতেছেন, বাবারে আল্লাহর নবীর পক্ষ থেকে যুদ্ধের ময়দানের ঘোষণা এসেছে, যুদ্ধে যাওয়ার ঘোষণা এসেছে। যদি তোমাদের বাবা বেঁচে থাকতো তোমার বাবারে যুদ্ধের ময়দানে পাঠায় হাসরের ময়দানে মুজাহিদের স্ত্রী হয়ে হাসরের ময়দানে উঠতে পারতাম। তোমরা যদি নওজোয়ান হতে তোমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠায় হাসরের ময়দানে মুজাহিদের মা হিসেবে হাসরের ময়দানে উঠতে পারতাম। মাকে এই কথা শুনে মুআজ আর মুআউযিজ বলতেছেন, বাবা তোমরাও এখন নওজোয়ান না, তোমাদেরও যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই। মাকে মুআজ মুআউযিজ ডাক দিয়ে বলতেছেন, মা তোমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ নবীর যুদ্ধের জন্য ঘোষণা করেছেন, এই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তোমার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। ও গো মা, তুমি আমাদেরকে শেষবারের মতো বিদায় দিয়ে দাও। মুআজ আর মুআউযিজের মা শেষবারের মতো বিদায় দিয়ে দিবেন। বিদায় নিয়ে আল্লাহর নবীর কাছে যায়, দেখে সিরিয়ালে যদি পড়ে মাপে যদি টেকে তাইলে তো এখন পড়বে, মাপে টিকলে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে, অন্যথায় নয়। এক ভাই আর এক ভাইরে ডাক দিয়ে বলতেছেন, ভাই এখন কি করব? মাপে তো আমি তুমি পড়বো। কিছুক্ষণ পরে আল্লাহর নবী চেক করতে করতে যাওয়ার পরে এক ভাই 10 বছর বয়স, নাম মুআজ, যে দেখে এক পর পরে আর এক পরবার ভর দিয়ে এমনি ভাবে দাঁড়াইছে। কিরকম? পারা আঙ্গুলের পরে ভর দিয়ে এইভাবে দাঁড়াইছে। আল্লাহর নবী বললেন, তুমি এইভাবে দাঁড়াইছো কেন? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, যুদ্ধের ময়দানে যাব। মা ডাক আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার না বাবা নাই, মায়ের খেদমত করলে জিহাদের ময়দানে যাওয়ার সওয়াব পাইবা, বাড়িতে থেকে মায়ের খেদমত করো। মুআজ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়েছি, নৈরাশ করে বাড়িতে ফিরতে পারবো না, হয় যুদ্ধের ময়দানে যে শহীদ হব, অন্যথায় গাজী হয়ে ফিরে আসবো, খালি হাতে মায়ের সামনে মুখ দেখাইতে পারবো না। আল্লাহর নবী বললেন, যাও যাও। কিছু দূর যাওয়ার পরে দেখে 8 বছর বয়স মুআউযিজ সামনে দাঁড়ান। মুআউযিজ ডাক দিয়ে বলতেছেন, বাবা মায়ের খেদমত করে জিহাদের সওয়াব পাইবা, তুমি ছোট মানুষ, তোমারে নিতে পারবো না, তুমি থাকো, তোমার বড় ভাই রেনিসি, তুমি থাকো। মুআউযিজ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় ভাই রে যেহেতু নিছেন আমারও নিতে হবে, কারণ বড় ভাই আমার থেকে বয়স বেশি হইলেও শক্তি তার থেকে আমার বেশি। কি বলতেছে? শক্তি আমার বেশি। এখন শক্তি বেশি বলে কে বলে? প্রমাণ করতে হলে আমাদের মধ্যে একটু কুস্তি লাগাই দেন। প্রমাণ করতে হলে কি লাগবে? কুস্তি লাগাই দেন। এখন কুস্তি করার সময় কুস্তি লাগাই দেওয়া হয়েছে। এক ভাই ছোট ভাই আর বড় ভাইরে ডাক দিয়ে বলতেছেন, ভাই দুনিয়াতে তুমি আমার আগে আইছো,
ভাতও 2 মুঠো বেশি খাইছো, শক্তিও আমার তোমার গায়ে আমার থেকে বেশি, তুমি যদি আমার ধরো আমি তো থাকতে পারবো না। 2 ভাই একসাথে মায়ের কোল থেকে বিদায় নিছি। ও ভাই, 2 ভাই একসাথে মায়ের কোলে, হয় গাজী হয়ে ফেরবো না হয় শহীদ হয়ে ফেরবো। ও ভাই, তুমি গেলে তোমাকে রাসূল একবার যেহেতু হা বলছে, তোমারে আর না বলতে পারবে না। এখন তুমি আমার ইশারায় যখন তুমি বুঝবা তোমার গায়ে হাত দিছি, তখন তুমি পড়ে যেও। ভাই, 2 ভাই একসাথে যাবে, 2 ভাই একসাথে যাবে। ও আমার ভাইরা, 2 ভাই একসাথে যাওয়ার এই কাহিনী শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইশারায় এই কাহিনী দেখে 2 ভাইরে বললেন, যাও বদরের প্রান্তরে। বদরের প্রান্তরে মুসলমান, ইসলাম ও মুসলমানদের প্রথম যুদ্ধ, ইসলাম ও মুসলমানদের প্রথম যুদ্ধ বদরের ময়দান। বদরের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাবুর মধ্যে থেকে হাত উঁচু করছেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর নবীর দিকে তাকিয়ে দেখলাম আল্লাহর নবীর গায়ের চাদর পড়ে গেছে, বগলের শুভ্রতা দেখা পাইতেছেন। আল্লাহর নবী হাত উত্তোলন করে আল্লাহরে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই 313 জন আমার 13 বছরের ফসল, যদি এই 313 জনকে তুমি মিটায়ে দাও, কালকিনি থানার অন্তর্গত আউলিয়াছর গ্রাম পর্যন্ত ইসলামের আলো পৌঁছবে না। যদি ইসলামের আলো কালকিনিতে পৌঁছাতে হয়, যদি গোটা বিশ্বে ইসলামের আলো পৌঁছাতে হয়, তাহলে আজকের যুদ্ধের ময়দানে আমাদের বিজয় দিতে হবে। ইয়া আল্লাহ, আমার 13 বছরের ফসল, ইয়া আল্লাহ, আমি তোমার জন্য কত ত্যাগ স্বীকার করছি, আমার কোনো আফসোস নাই, আমার কোনো কষ্ট নাই, আমি তোমার জন্য মাথার রক্ত পায়ে ফেলেছি, তায়েফের ময়দানে আমার কোনো অভিযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, তুমি যদি আজকে আমার নৈরাশ করে ফেরত দাও, গোটা বিশ্বে ইসলামের কালিমা আর পৌঁছাবে না। সুতরাং ইসলামের কালিমা গোটা বিশ্বে পৌঁছাইতে হলে এদের বিজয় প্রয়োজন। ও আল্লাহ, তুমি আজকের বিজয় দিয়ে দাও। আল্লাহর নবীর এই দোয়া শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া মনে হয় কবুল হয়েছে। বলে, কিরাম কবুল হয়েছে? বলে, সেনাবাহিনী মনে হয় চলে আসছে, সেনাবাহিনী চলে আসছে। আল্লাহর নবীর কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আওয়াজ পাইতেছি, একজন কে জানি বলতেছেন, ইয়া ফরিদুন আকবিল আকবিল আকবিল, হে সৈন্যরা আগে বাড়ো আগে বাড়ো। আল্লাহর নবী বলতেছেন, জিবরিল 3000 ফেরেশতা নিয়ে সেনাপতি হয়ে বদরের ময়দানে আসছেন। জিবরিল ফেরেশতাদের কমান্ডার, সেনাবাহিনীদেরকে বলতেছেন, এ সেনাবাহিনীরা আগে বাড়ো, আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো। জিবরিল এসে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 3000 সাথে নিয়ে আসছি, আর মাদারীপুরে রেখে আসছি 5000 রিজার্ভ। ও আমার ভাইরা, মুআজ এবং মাওয়াবিজ সহ যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। বদরের প্রান্তরের যুদ্ধ, ইসলাম ও মুসলমানদের প্রথম যুদ্ধ, রমজান মাসের 17 তারিখ, রমজান মাসের 17 তারিখ। সাহরির সময় ভালো করে সৈন্যরা খাইতে পারে নাই, ক্ষুধার্ত সৈন্য, অস্ত্র নাই, ঘোড়া নাই, উট নাই, অস্ত্র হলো খেজুর গাছের বাকল। অস্ত্র কি? খেজুর গাছের বাকল। সাহাবা ইকরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু অস্ত্র চালাইছি, গলা পর্যন্ত যায় নাই, গলা জমিনে পড়ে গেছে। ওই যুদ্ধে সেনাবাহিনীর দায়িত্ব পালন করছিলেন জিবরিল নিজে। জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এতদিন ওহী পাঠাইছেন, আর ওই আল্লাহ আজকে বলছেন সেনাবাহিনী নিয়ে যাওয়ার জন্য। বদরের যুদ্ধে জিবরিল নিজে সেনাপতির দায়িত্ব পালন করে মুসলমানদের বিজয় দিছিলেন। কিসের বিনিময়ে ভাই?
ইমানি শক্তির বিনিময়ে। কিসের বিনিময়ে? ইমানি শক্তির বিনিময়ে। মুসলমানের অস্ত্র ছিল না, মুসলমানের অন্য কোনো শক্তি ছিল না, মুসলমানের টাকা পয়সা ছিল না, মুসলমানের আন্তর্জাতিক কোনো পাওয়ার ছিল না। মাত্র 313 জন হাজার সৈন্য, অস্ত্র সজ্জিত সৈন্যর বিপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছিলেন ইমানি শক্তির বিনিময়ে। ও আমার ভাইরা, ইসলামের বিপক্ষের শক্তি যত বড়ই মজবুত হোক না কেন, এরা বেশি দিন টিকতে পারে না। ইসলামের বিপক্ষের শক্তি যত বড়ই মজবুত হোক না কেন, এরা বেশি দিন টিকতে পারে না। পরিষ্কার বলে যাচ্ছি, মনে রাখবেন ও আমার ভাইরা, পরিষ্কার বলতেছি, আজকে পৃথিবীর টক অফ দ্য ওয়ার্ল্ড হইতেছে এখনকার সময়ের যে যুদ্ধ চলতেছেন ফিলিস্তিন এবং ইসরায়েলের সাথে যে যুদ্ধ চলতেছে, মুসলমান এবং ইহুদিদের সাথে যুদ্ধ।